জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হলো জীবন কখনো একরকম থাকে না। কখনো চারিদিকে আনন্দ, কখনো হঠাৎ করেই নেমে আসে দুঃখের কালো ছায়া। কখনো মনে হয় সবকিছু আমাদের অনুকূলেই চলছে, আবার কখনো মনে হয় যেন ভাগ্য নিজেই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। জীবনের এই ওঠানামার মধ্যেই আমরা বড় হই, নতুন স্বপ্ন দেখি, নতুন সম্পর্ক গড়ি, নতুন লক্ষ্য ঠিক করি। কিন্তু সেই লক্ষ্যগুলোর পথে হাঁটতে গিয়েই একসময় এমন সব বাধার মুখোমুখি হতে হয় যেগুলোর কোনো উত্তর সহজে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দিনের পর দিন পরিশ্রম করার পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। যতই চেষ্টা করি ততই যেন নতুন নতুন সমস্যা সামনে এসে দাঁড়ায়। একটি সমস্যা শেষ হবার আগেই আরেকটি নতুন সমস্যা অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে মানুষের ভিতরে একটি অদৃশ্য ক্লান্তি জন্ম নিতে শুরু করে। শরীরের ক্লান্তি নয়, মনের ক্লান্তি। এই ক্লান্তি এমন এক ক্লান্তি যা কাউকে দেখানো যায় না। বাইরে থেকে মানুষ হাসে, কথা বলে, নিজের দায়িত্ব পালন করে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়তে থাকে। কখনো মনে হয় এত চেষ্টা করেও যদি জীবনে শান্তি না আসে তাহলে এই সংগ্রামের অর্থই বা কী। আবার কখনো মনে হয় পৃথিবীর অন্য মানুষগুলো যেন অনেক সহজেই সুখী হয়ে যাচ্ছে, তাদের জীবন যেন অনেক সহজ, অথচ আমাদের জীবনে সুখ যেন বারবার দরজার সামনে এসে ফিরে যায়। এই ভাবনাগুলো নতুন নয়। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রেও ঠিক এমনই এক মানসিক অবস্থার জন্ম হয়েছিল। সেখানে দাঁড়িয়েছিলেন মহাবীর অর্জুন, যিনি যুদ্ধ জিততে সক্ষম ছিলেন, যার হাতে ছিল অসাধারণ শক্তি, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। সেই অর্জুনও একসময় নিজের মনকে হারিয়ে ফেলেছিলেন। তার হাত কাঁপছিল, মনের ভিতরে জন্ম নিয়েছিল ভয়, দুঃখ, অনিশ্চয়তা এবং গভীর বিভ্রান্তি। বাইরের যুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি নিজের ভেতরের যে যুদ্ধ তাতে কিন্তু পরাজিত হতে বসেছিলেন। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ এমন কিছু কথা বলেছিলেন যা শুধু অর্জুনের জন্য নয়, প্রতিটি যুগের প্রতিটা মানুষের জন্য সমান সত্য। আজও সেই কথাগুলো আমাদের জীবনের প্রতিটা সমস্যার মধ্যে আলো দেখাতে পারে। কারণ সময় বদলেছে, মানুষ বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের মন আজও একই রকম। আজও মানুষ সুখ চায়, আজও মানুষ ভয় পায়, আজও মানুষ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়। আর সেই কারণেই ভগবদ গীতার শিক্ষা আজও পুরনো হয়ে যায়নি, বরং সময় যত এগিয়েছে এই শিক্ষাগুলোর প্রয়োজন ততই বেড়েছে। কারণ আজকের পৃথিবীতে মানুষের কাছে আগের তুলনায় অনেক বেশি সুযোগ আছে, কিন্তু শান্তি অনেক কম। অনেক বেশি পরিচিত মানুষ আছে, কিন্তু সত্যিকারের আপন মানুষ খুব কম। অনেক বেশি তথ্য আছে, কিন্তু প্রকৃত জ্ঞান খুব কম। অনেক বেশি অর্থ আছে, কিন্তু তৃপ্তি খুব কম। এই কারণেই আজকের ভিডিওটি শুধু কোনো ধর্মীয় আলোচনা নয়, এটি মানুষের নিজের মনকে বোঝার একটি যাত্রা। এটি এমন একটি যাত্রা যেখানে আমরা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করব জীবনে বাধা কেন আসে, কষ্টের প্রকৃত অর্থ কী, আর কেন শ্রীকৃষ্ণ কখনো দুঃখকে অভিশাপ হিসেবেই দেখেননি। কারণ অনেক সময় যে ঘটনাকে আমরা দুর্ভাগ্য বলে মনে করি সেই ঘটনাই ভবিষ্যতের সবচেয়ে বড় আশীর্বাদের সূচনা হতে পারে। কিন্তু সেই সত্যটি বোঝার জন্য আমাদের প্রথমে একটি নিজেদের বড় ভুলকে বুঝতে হবে। এমন একটি ভুল যা প্রায় প্রতিটি মানুষ প্রতিদিন অজান্তেই করে থাকে। এই প্রথম সমস্যাটা হলো আমরা সুখকে ভুল জায়গায় খুঁজি। মানুষের জীবনের অধিকাংশ দুঃখের শুরু হয় একটি খুব সাধারণ বিশ্বাস থেকে, আর সেই বিশ্বাসটি হলো আরেকটু পেলেই আমি বোধহয় সুখী হব। ছোটবেলায় মনে হয় পরীক্ষায় ভালো ফল করলেই জীবন সুন্দর হয়ে যাবে। তারপর মনে হয় একটি ভালো কলেজে ভর্তি হতে পারলেই সব চিন্তা শেষ। কলেজ শেষ হলে মনে হয় একটি ভালো চাকরি পেলেই আর হয়তো কোনো সমস্যাই থাকবে না। আবার চাকরি পাওয়ার পর মনে হয় একটু বেশি বেতন বাড়লেই জীবনটাই হয়তো বদলে যাবে। তারপর বাড়ি, তারপর গাড়ি, তারপর সমাজে সম্মান, তারপর আরও বড় পরিচয়। এইভাবেই মানুষের ইচ্ছার তালিকাটা ক্রমশ বড় হতে থাকে। অদ্ভুত বিষয় হলো প্রতিটি ইচ্ছা পূরণ হওয়ার পর কিছুদিন আনন্দ আসে ঠিকই, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয় না।
যে মোবাইল ফোনটি কেনার জন্য মানুষ মাসের পর মাস অপেক্ষা করছিল, কয়েক সপ্তাহ পর সেটি সাধারণ হয়ে যায়। যে চাকরিটি পাওয়ার জন্য এত সংগ্রাম ছিল, কিছুদিন পর সেই চাকরির মধ্যেও অসন্তোষ জন্ম নেয়। আর যে বাড়িটি একসময় স্বপ্ন ছিল, কয়েক বছর পর সেটিও আর আগের মতো আনন্দ দেয় না। কেন এমনটা হয়? কারণ মানুষের মন খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায়। আজকে যেটা অসাধারণ মনে হয়, আগামীকাল সেটাই স্বাভাবিক হয়ে যায়। আর তখন মন আবার নতুন কিছুর খোঁজ করতে শুরু করে। এই কারণেই পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য ধনী মানুষ রয়েছেন যাদের কাছে অর্থের কোনো অভাব ছিল না, তবুও তারা শান্তি খুঁজে পাননি। আবার এমন বহু সাধু বা বহু সাধারণ মানুষও ছিলেন যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত কিছুই ছিল না, তবুও তাদের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। এই পার্থক্যের কারণ কি? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর বহু আগেই দিয়েছেন। তিনি বুঝিয়েছেন, বাইরের জিনিস মানুষের প্রয়োজন পূরণ করতে পারে, কিন্তু মনের শূন্যতা পূরণ করতে পারে না। কারণ বাইরের প্রতিটি জিনিস পরিবর্তনশীল। আজকে যা আছে আগামীকাল তা নাও থাকতে পারে। কিন্তু যে শান্তি নিজের অন্তরের ভিতর জন্ম নেয়, সেটিকে বাইরের কোনো ঝড় সহজে কেড়ে দিতে পারে না। এই কথাটি শুনতে যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। কারণ আমরা জন্ম থেকেই বাইরের জগতের সঙ্গে নিজের সুখকে জুড়ে ফেলতে শিখেছি। তাই যখন সেই বাইরের জগৎ আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমরা মনে করি জীবনই আমাদের সাথে অন্যায় করছে। কিন্তু এখানেই শ্রীকৃষ্ণ আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে দেন। তিনি বলেন না যে সম্পদ খারাপ, তিনি বলেন না যে সাফল্য অপ্রয়োজনীয়। তিনি শুধু বলেন এসব যেন আমাদের শান্তির একমাত্র ভিত্তি না হয়ে ওঠে। কারণ যে শান্তি কেবল বাইরের জিনিসের ওপর দাঁড়িয়ে থাকে, সেই শান্তি বাইরের পরিস্থিতি বদলালেই ভেঙে পড়ে। আর এখানেই জন্ম নেয় জীবনের দ্বিতীয় এবং আরও একটি গভীর সমস্যা। আমরা শুধু সুখকেই নয়, পুরো জীবনকেই নিজের ইচ্ছা মতোই নিয়ন্ত্রণ করতে চাই। জীবনের সবচেয়ে বড় এক বিভ্রম হলো, আমরা মনে করি যদি সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই সুখী হব। এই বিশ্বাস নিয়েই মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠে। আজকে কি কাজ করব, আগামী বছর কোথায় থাকব, কত টাকা উপার্জন করব, কোন মানুষ আমার পাশে থাকবে, সব কিছুর জন্য মানুষ নিজের মনে একটি অদৃশ্য পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা করা ভুল নয়, বরং পরিকল্পনা ছাড়া কোনো বড় কাজই সম্ভব নয়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা পরিকল্পনাকেই বাস্তবতা বলে ধরে নিই। কারণ জীবন কখনো কোনো মানুষের পরিকল্পনা মেনে চলে না। জীবনের নিজস্ব একটি গতি আছে, নিজস্ব একটি সময় আছে, আর সেই সময়কে, সেই গতিকে কেউ পরিবর্তন করতে পারে না। কখনো কখনো মানুষ বছরের পর বছর পরিশ্রম করে, কিন্তু সাফল্য আসে না। আবার এমনও দেখা যায়, কেউ হয়তো অল্প সময় এমন কিছু পেয়ে যায় যার জন্য অন্য কেউ সারা জীবন অপেক্ষা করে থাকে। এই দৃশ্যগুলো দেখেই মানুষের মনে প্রশ্ন জন্মায়, আমি কি কম চেষ্টা করেছি? ঈশ্বর কি আমার কথা শোনেন না? আমার জীবনেই কেন এমনটা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই মানুষ কিন্তু আরও বেশি করে অস্থির হয়ে পড়ে। কারণ সে উত্তর খুঁজছে বাইরের পৃথিবীতে, কিন্তু সমস্যার মূল লুকিয়ে আছে নিজের মনের ভেতরে। মানুষের মন খুব অদ্ভুত। যা তার নিয়ন্ত্রণে নেই, ঠিক সেটাকেই নিয়ন্ত্রণ করতে সবচেয়ে বেশি করে চায়। মানুষ চায় সবাই তাকে ভালোবাসুক, সবাই তাকে সম্মান করুক, কেউ যেন তার বিরুদ্ধে কোনো কথাই না বলে। তার পরিবারের মানুষ সবসময় তারই ইচ্ছা মতো চলুক, তার সন্তান ঠিক তার স্বপ্ন অনুযায়ী বড় হোক, তার ব্যবসায় কখনো যেন ক্ষতি না হয়, তার শরীর যেন কখনো অসুস্থ না হয়, তার জীবনে যেন কখনো বিচ্ছেদ না আসে। কিন্তু বাস্তবতা, এই পৃথিবীর কোনো মানুষই নিজের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু কি ফল আসবে সেটাকে আদেশ দিয়ে করাতে পারি না। আমরা বীজ বপন করতে পারি, কিন্তু কখন বৃষ্টি হবে সেটা ঠিক করতে পারি না। আমরা পরিশ্রমও করতে পারি, কিন্তু প্রতিটি ফল আমাদের ইচ্ছামতো হবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই জীবনের নিয়ম। আর এই নিয়মকে অস্বীকার করার চেষ্টা থেকেই জন্ম নেয় কষ্ট। ঠিক এই অবস্থাতেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন অর্জুন। বাইরে থেকে সবাই ভাবছিল অর্জুন যুদ্ধ করতে ভয় পাচ্ছেন, কিন্তু আসল সত্যটা অন্য ছিল। অর্জুন যুদ্ধকে ভয় পাচ্ছিলেন না,
তিনি ভয় পাচ্ছিলেন যুদ্ধের ফলকে। তিনি ভাবছিলেন, যদি এই যুদ্ধে জিতেও যাই তাহলে কাদেরকে নিয়ে রাজ্য শাসন করব। যাদের জন্য এতদিন বেঁচেছিলাম যদি তারাই না থাকে তাহলে এই বিজয়ের মূল্য কি? এই চিন্তাগুলো খুব স্বাভাবিক। আজও আমরা একই ভুল করি। আমরা কাজ শুরু করার আগেই ফল নিয়ে অনেক বেশি চিন্তা করি। এতটাই চিন্তা করি যে কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলি। একজন ছাত্র পড়াশোনা করার বদলে সারাক্ষণ ভাবতে থাকে, যদি পরীক্ষায় ফেল করি। একজন ব্যবসায়ী ব্যবসা বাড়ানোর বদলে সারাক্ষণ ভাবতে থাকে, যদি লোকসান হয়ে যায়। আর একজন নতুন মানুষ নিজের স্বপ্ন শুরু করার আগেই ভাবতে থাকে, যদি সবাই হাসে, যদি আমি ব্যর্থ হই, যদি কিছুই না হয়। আর এই যদি শব্দটাই মানুষের সবচেয়ে বড় কারাগার। তখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই অমর শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের অধিকার শুধু নিজের কর্মের ওপর, ফলের ওপর নয়। অনেকেই এই শ্লোকের অর্থ ভুল বোঝেন। অনেকে মনে করেন ফলের কথা ভাবতেই হবে না, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো তা বলেননি। তিনি বলেছেন, ফলের প্রতি আসক্ত হইও না। এই দুটো কথার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একজন কৃষক যখন জমিতে বীজ বপন করেন, তিনি অবশ্যই ভালো ফসলেরই আশা করেন। কিন্তু প্রতিদিন মাটি খুঁড়ে যদি দেখতে থাকেন বীজ বড় হলো কিনা, তাহলে কিন্তু সেই বীজই নষ্ট হয়ে যাবে। জীবনের প্রতিটা কাজও ঠিক এমন। অতিরিক্ত উদ্বেগ, অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত নিয়ন্ত্রণের ইচ্ছা মানুষের শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয়। একবার ভেবে দেখুন, গত কয়েক বছরে মানুষের সবচেয়ে বড় মানসিক সমস্যাগুলোর একটা কি? উদ্বেগ। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, কেরিয়ার নিয়ে উদ্বেগ, সম্পর্ক নিয়ে উদ্বেগ, অর্থ নিয়ে উদ্বেগ। কিন্তু এই উদ্বেগের অধিকাংশই এমন বিষয় নিয়ে যেগুলো এখনো ঘটেইনি। অর্থাৎ মানুষ আজকের শান্তিকে নষ্ট করছে আগামীকালের সম্ভাব্য দুঃখের জন্য। এটাই মনের খেলা। এই কারণেই শ্রীকৃষ্ণ বারবার বর্তমান মুহূর্তের ওপর গুরুত্ব দিয়েছেন। কারণ যে মানুষ বর্তমানকে হারিয়ে ফেলে সে কিন্তু ভবিষ্যৎটাও হারায়। কিন্তু এখানেই আরেকটি গভীর প্রশ্ন আসে, যদি আমরা নিজের কর্ম করে যাই, যদি আমরা সৎ পথে চলি, যদি আমরা অন্যের ক্ষতি না করি, তাহলে আমাদের জীবনেও এত কষ্ট কেন আসে? কেন অনেক অসৎ মানুষ সুখে থাকে আর অনেক সৎ মানুষ প্রতিদিন সংগ্রাম করে? এই প্রশ্ন শুধু আজকের মানুষের নয়, হাজার হাজার বছর ধরেও মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে আসছে। আর এই প্রশ্নের উত্তরই শ্রীকৃষ্ণের সবচেয়ে গভীর শিক্ষাগুলোর মধ্যে একটি। কারণ জীবনের প্রতিটি কষ্ট শাস্তি নয়, অনেক সময় সেটি হয় প্রস্তুতি। আর সেই প্রস্তুতির অর্থ বোঝা না গেলে মানুষ নিজের ভাগ্যকেই অভিশাপ দিতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে কষ্টের অর্থ সম্পূর্ণ আলাদা। আর সেই রহস্যই আমরা জানব পরবর্তী ভিডিওতে। এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।